হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি ডিমগুলোকে একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছি। এবারে এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে ডিমগুলোকে বেশ লাল করে ভেজে নেব। দেখুন, বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে সাইডে রেখে দেব। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দুটো এলাচি, একটু দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা একসাথে সোমবার দিয়ে দেব। সোমবার থেকে সুন্দর গন্ধ বেরোলে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটা ঢেলে দেব। এবারে ভালো করে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, তাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর একটু সফটও হয়। এদিকে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এই ডিমগুলোকে একটু এরকম করে কেটে নিচ্ছি। এতে কি হয়, ডিমের মধ্যে বেশ ভালো করে মশলাটা যায়, ডিমের টেস্টটা ডেভেলপ হয়। দেখুন, পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা মিক্সড করে দিচ্ছি। এবারে এই আদা রসুন বাটাটা দিয়েও আমি বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে এর গন্ধটা চলে যায়। দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি ওর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে ধনে পাউডার, তারপরে হলুদ পাউডার, তারপরে একটু জিরে পাউডার। এখন মশলাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ মিক্সড করে দিলাম। টমেটো কেচাপটাও একটু মিশিয়ে এবারে ওর মধ্যে 2 টেবিল স্পুন দই মিক্সড করে দিচ্ছি। দইটা আমি আগের থেকে ফেটিয়ে নিয়েছি। আর যখনই দইটা দেবেন তো কন্টিনিউয়াস তখন নাড়াতে থাকবেন, তাতে দইটা ফাটবে না। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে একটু কসুরি মেথি হাতে নিয়ে ডলে দিচ্ছি। কসুরি মেথির এই গন্ধটা এই রেসিপিটা দারুণ লাগে। ফ্রেন্ডস, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্লিজ। এখন স্বাদ অনুসারে নুন আর একটু চিনি, এবারে 1 কাপ মতন জল মিক্সড করে দিচ্ছি। এবারে গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে ডিমগুলো মিক্সড করে দেব। ডিমগুলো দিয়ে বেশ 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচের মতন। দেখুন, এগ কারিটা একদম তৈরি হয়ে গেছে, দারুণ হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন বারবার এই রেসিপিটা বানানোর ইচ্ছে হবে। তাহলে আজকে এই অবধি, আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।